যুক্তরাজ্য প্রবাসীর নিজস্ব অর্থায়নে সোলার সড়ক বাতির আলোয় আলোকিত হচ্ছে একাটুনা ইউনিয়ন। বলছিলাম মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের বর্মান এলাকার সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলমের কথা, যার নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে আজকে তৃতীয় ধাপে প্রায় 16টি সোলার লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সৌর বিদ্যুতের যেই আলো, আপনারা জানেন অনেকেই যে আজকের যেই তৃতীয় ধাপের যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, মূলত দিশালুক এলাকা, বড়বাড়ি এলাকা, এখানে আজকের এই তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে সোলার লাইটিং বা সড়ক বাতি, যেটা সৌর বিদ্যুতের আলোয় যেটা এই এলাকা আলোকিত হচ্ছে। বিশেষ করে রাতের আধারের যে দৃশ্যপট আমরা দেখে থাকি, যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা গ্রাম অঞ্চলগুলোতে আমরা দেখে থাকি অন্ধকারচ্ছন্ন থাকে, সেই অন্ধকারচ্ছন্নকে দূরীকরণে মূলত যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম তিনি মূলত আজকের এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিজস্ব অর্থায়নে এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আজকে হচ্ছে তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি দিশালুক এলাকার বড়বাড়ি একটি রাস্তায় এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধন হচ্ছে। একটি সোলার সড়ক বাতি বা সোলার প্যানেল এখানে বসানো হবে এবং মূলত এখন পর্যন্ত প্রায় 2টি ওয়ার্ডের 5,000-এরও অধিক মানুষ কিন্তু আসলে উপকৃত হচ্ছে। আমরা এই বিষয়ে অবশ্যই এখানে উপকারভোগী যারা রয়েছেন, এখানে অনেক জনপ্রতিনিধি রয়েছেন, সামাজিক ব্যক্তিত্বরা রয়েছেন, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তার আগে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই তৃতীয় ধাপে আমরা যতটুকু জানি প্রায় 16টি সোলার প্যানেল সড়ক বাতি কিন্তু আসলে এখানে দেওয়া হবে, অর্থাৎ এই এলাকার বেশ কয়েকটি এলাকায় এখানে দেওয়া হবে এই ইউনিয়নের। যেহেতু কিছুদিন আগেও কিন্তু একটি অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় আমাদেরকে আসলে জানিয়েছিলেন যে শেখ নূর আলম, যিনি যুক্তরাজ্য অবস্থান করছেন এবং তিনি নিজ অর্থায়নে যেই প্রক্রিয়াধীন যে কার্যক্রম রয়েছে সেই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে আজকের এই 16টি সোলার প্যানেল, 16টি সড়কের যেই সড়ক বাতি সেগুলো কিন্তু স্থাপন করা হচ্ছে। এখানে আমরা প্রথমেই চলে যাব, এখানে আরো একজন বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা রয়েছে। আমরা যদি প্রথমে আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আজকের এই কার্যক্রম নিয়ে যদি আমাদেরকে বলতেন। তৃতীয় ধাপে আমরা যতটুকু জানি যে প্রায় 16টি সোলার লাইটিং কিন্তু দেওয়া হবে। আসলে কি বলবেন আজকের এই আয়োজন নিয়ে এবং কোন কোন এলাকায় দেওয়া হবে এই বিষয় নিয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আমার যুক্তরাজ্য প্রবাসী নূর আলম ভাইরে ধন্যবাদ জানাই। তার এই 8 নং ওয়ার্ড থাকি তাই চুলা দেওয়া আরম্ভ করছেন করিয়া দিশালুক গত ধাপে আপনারাও আসলা, আপনারা প্রচার করছেন দিশালুক গ্রাম দেওয়া হয়েছে। আর এইটা হইল দিশালুক গ্রাম হইল একটা 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হইল গিয়ে আমরা এই বড়বাড়ি এলাকা আজকে এই 16টা লাইট দেওয়া ওর মোটামুটি এই ওয়ার্ডের মাঝে 80% লাইট আশা করি আমরা এই 16টা লাগানি বাদে আমরা আশা করি 80% সম্পূর্ণ ইজিভোগী, আরো কিছু কিছু থাকবো। তাই নূর আলম ভাই গত দিনও একটা অনুষ্ঠানও আপনারাও আসলা, তাই কইছেন যে পর্যায়ক্রমে তাই সব এলাকা তাই দিবা। আর এই লাইট দেওয়ার মানে অনেক মানুষ উপকৃত হইব। যেমন প্রায় 8 নং ওয়ার্ড থেকে ধরিয়া আমরা একবারে লাস্ট মাথা পর্যন্ত আমরা মোটামুটি আমরা একটা আলো পাইলিবা সবে আমরা 6-7 হাজার মানুষ এই এলাকার উপকৃত হইব। আর তান্ডে আমরা এলাকার পক্ষ থাকি তান্ডে আমরা ধন্যবাদ জানালাম। আর আমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা নূর আলম ভাইয়ের সহযোগিতা করবো। আরো যারা প্রবাসী আছেন, আমার নূর আলম ভাই এলাকা যারা প্রবাসী আছেন, এরাও আশা করি এটা দেখার মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন আইবা আশা করলাম। আর নূর আলম ভাই আমরা আবারও এলাকার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানালাম। আর স্বাধীন বাংলা টিভির যে প্রচার করা তাদেরও ইলেকট্রিক মিডিয়া তাদেরকে আমরা ধন্যবাদ জানালাম যে এটার প্রচারের মাধ্যমে
যে তারা অব্যাহত রাখছেন। আর পর্যায়ক্রমে আরো নুর আলম ভাইয়া কইছেন দিবা, এটা আমরা আশা করতাম, তার লাগে দোয়াও করতাম, তাই হায়াত আল্লাহ দান করতাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম এখানে যারা এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা রয়েছেন, সামাজিক ব্যক্তিত্বরা রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবেক ইউপি সদস্য তিনিও রয়েছেন, কাজল ভাই তিনি এখানে রয়েছেন। আমরা যদি প্রথমেই ওনার সাথেই যাচ্ছি, সাবেক ইউপি সদস্য যিনি, ওনার আসলে অভিমতটুকু আসলে ব্যক্ত করবো। আমরা পূর্বে আমরা দেখেছিলাম উনি এই কার্যক্রমে আসলে তিনিও সার্বিকভাবে এই স্থানগুলোতে আসলে পরিদর্শন করছেন এবং কাজ করে যাচ্ছেন। আমরা আজকের এই কর্মসূচিতে আমরা জানি 16টি সোলার প্যানেল দেওয়া হচ্ছে। আসলে কোন কোন এলাকায় এবং এই এলাকার মানুষ আমরা এই সোলার প্যানেলটি আসলে পেয়ে কেমন উপকৃত হবেন এই বিষয় নিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 6 নং একাটনা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বরবাড়ি গ্রাম, এটা অত্যন্ত একটি গরিব এলাকা, যে এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না। এটাই গত 10-12 বছর ভিতরে ওইখানে একটি সুন্দরভাবে রাস্তাঘাট হয়েছে এবং কি প্লাস এই গ্রামে কারেন্ট ছিল না, এখানে কারেন্টও সংযোগ দেওয়া হয়েছে। এখন এই গ্রামটা ছিল অনেক অন্ধকার। তখন আমাদের ইউকে প্রবাসী নুর আলম ভাই আমাদের এই বরবাড়ি গ্রামে সোলার প্যান দিয়ে অত্যন্ত উপকার করেছেন এবং আজকে উনি এই বরবাড়ি গ্রামে এই সৌরবিদ্যুৎ লাইট আজকে লাগানো যাচ্ছে। আমরা অনেকে এখানে আসছি দেখতেছি। উনিকে আমরা 3 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উনির মন মানসিকতার জন্য আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সাবেক ইউপি সদস্য কাজল আহমদ, ওনার সাথে আমরা কথা বলছিলাম। এ পর্যায়ে আমরা আরো একজন এই এলাকার সন্তান বা আমরা এই মুহূর্তে আসলে বর্তমান ইউপি সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমিরুল ইসলাম, আমরা ওনার কাছে আমরা যাব এই ব্যাপারে। আসলে যেহেতু তিনি নিজেও একজন জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিত্ব, আসলে এই সমস্ত যে কার্যক্রম, আজকের এই কার্যক্রম আমরা লক্ষ্য করেছি উনি নিজে থেকে আসলে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আজকের এই কর্মসূচি 3য় ধাপের যে কর্মসূচি, আসলে এই বিষয় নিয়ে আসলে আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি 6 নং একাটনা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। তো আজকে যে লাইট লাগানো হচ্ছে সৌরবিদ্যুৎ, এটা আমাদের এই 2টি ওয়ার্ডের মধ্যে আজকে বোধহয় 3 নম্বর ধাপে লাইট গুলা লাগানো হচ্ছে। এর আগের ধাপে ছিল আমাদের দিশালুক গ্রামের প্রায় 10টি লাইট লাগানো হয়েছে। তো এই লাইট গুলা লাগানোর পরে গ্রামবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে, এটার পরিপ্রেক্ষিতে আমার ভাই নূর আলম লন্ডন প্রবাসী, তিনি দেখছেন যে গ্রামের বড়বাড়ি, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম বড়বাড়ি, আজকে আমরা যেখানে দাঁড়াইয়া কথা বলতেছি বড়বাড়ির যাওয়ার ঠিক মধ্য খান জায়গায়। তো এইখানের মধ্যে আমরা দাঁড়াইয়া কথা বলতেছি যে বড়বাড়ির যে গ্রামটা আছে, গ্রামে অনেক মানুষ, এটা আসলে অ্যাকচুয়ালি হত দরিদ্র গ্রাম। এই গ্রামের অনেক মানুষ এই যে যেটা বলে দিন আনে দিন খায়, রুজি রুটি এইভাবে তাদের চলতেছে। তো তারা যে আজকে এই যে বরবাড়ি গ্রামে যে লাইট গুলা লাগতেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে, এই জন্য তারা যে কতটুকু খুশিতে আপ্লুত হয়ে তাদের ভাষা নাই মানে প্রকাশ করার। সাথে সাথে এই যে এই গ্রামের সাথে, বরবাড়ি গ্রামের সাথে আমাদের 4 মৌজার মানুষ জড়িত আছে, 4 মৌজার গ্রাম জড়িত আছে। বর্মান, গন্ডহরি, সাজিগুড়ি, খুইসার বা আমরা দিশালুক, বরিদলং, প্রত্যেকটা গ্রামের মানুষ এই বড়বাড়ির মধ্যে আসা যাওয়া করে। তারপর এই যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আজকে লাইটের মাধ্যমে তারা আজকে যে উপকারিত হচ্ছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। এটার জন্য সব সময় কৃতিত্ব দিতে হয় আমার ভাই নূর আলমকে। ওনার যে একটা মহতি উদ্যোগ, এই উদ্যোগটা যিনি অব্যাহত রাখবেন। উনি বিগত কয়েকদিন আগে ওনার বাড়িতে একটা ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতিমূলক একটা আলোচনা সভা হয়েছিল। ওইখানে উনি বলেছেন যে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি লাইট বিতরণ করবেন।
সবাই উনাকে সাধুবাদ জানাইছে এই যে একটা মহৎ উদ্যোগ উনার। তো আমরা আশা করছি এভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে এইভাবে লাইট বিতরণ করবেন। এই জন্য আমার গ্রামের পক্ষ থেকে, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি উনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। পরিশেষে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা আসলে 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। ওনার গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আমাদেরকে দিয়েছেন। আমরা প্রত্যাশা করি এইভাবে বিভিন্ন কার্যক্রম যারা বিভিন্ন প্রবাসী যারা রয়েছেন তাদের বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে আসলে সমস্ত কার্যক্রমে আরো অগ্রগতি ভূমিকা পালন করবে, আমরা সেটাও প্রত্যাশা করি। যেহেতু এক ব্যক্তি বা একজন প্রবাসী নূর আলম তিনি আসলে ব্যক্তিগত এই অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে গেছেন। আমরা এ পর্যায়ে আরো একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই এলাকার। আমরা ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব, অনুভূতি জানার চেষ্টা করব এই এলাকায় যে আসলে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে কেমন উপকৃত হচ্ছে মানুষ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ পয়লা জানাই আমার বন্ধু নূর আলম, আমরা একসাথে পড়ালেখা করছি। তাই নিয়ে বরবাড়ি এলাকা যেটা তারা অনেক সময় রাত 12টা 1টা 2টার সময় আয় তারা মাছ বেচিয়া। এটা আমি যেটা বুঝছি যে লাইট গুলা অনেক উপকার হইব তারা। আর অনেকে কইছেন থ্যাংক ইউ নূর আলম। আবার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ওনার শেখ নূর আলমের বাল্য বন্ধু, যিনি আসলে অনেক তথ্য দিয়েছেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি এই কর্মসূচির সবচেয়ে যার অবদান আমরা দেখেছি তাকে, যে প্রত্যেকটি ক্যাম্পেইনে আমরা দেখে থাকি। আমরা এই কর্মসূচির অন্যতম পরিচালক আমরা গিলমান আহমদ, ওনার সাথে আমরা পরিচয় করব এবং এই কর্মসূচির যে আজকে 3য় ধাপ সেই বিষয়ে মূলত জানার চেষ্টা করব। এই এলাকার আর কোন কোন এরিয়াতে আসলে দেওয়া হবে এই বিষয় নিয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা, এবং আমার ভাতিজা নূর আলমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কিছু বলার নাই, এতটুকুই বলতে চাই। আমার ভাতিজা নূর আলমের পক্ষ থেকে যে এই যে সমাজসেবক যে কামগুলা চলতেছে, বা এই যে আমার ভাতিজার এতটুকু ভালো উদ্যোগ, এই যে মানুষের চলাফেরার জন্য, মানুষের সুবিধার জন্য এতটুকু আমার ভাতিজা এতটুকু খড্ডা, এতটুকু ভালো কাজ খড্ডা, এলাকার সবাই ছোট বড় সবাই আমার ভাতিজার উপরে অনেক খুশি এই কাজগুলা করার জন্য, এই সেবা করার জন্য। এই যে মানুষের এতটুকু, মানুষের এই যে লাইট গুলা, এই যে মানুষের চলাফেরার জন্য এতটুকু আমার ভাতিজার সবচেয়ে বড় জিনিস। সবাই আমার ভাতিজার উপরে অনেক মানুষ খুশি, সবাই দোয়া করে, ইনশাল্লাহ সবাই দোয়া করে। গ্রামে গঞ্জে সবখানেই আমার ভাতিজার নাম, আমার ভাতিজার প্রশংসা ছোট বড় সবাই করতেছে। ওটাই আমরা গর্ব, ওটাই আমরা খুশি। এর চেয়ে তো বড় কিছু চাওয়া পাওয়া আমরা নাই, বুঝছেন। এখন আমরা বর্তমানে আছি, আজকে আমরা বর্তমানে আছি এই এটা আছি কুজারগাঁও, বুঝছেন। আমরা কুজারগাঁও না, আমরা এটা আজকে আছি বরবাড়ি। আমরা আজকে লাইট আমরা টোটাল আজকে 16টা লাইট আমরা নিয়ে আইছি, বুঝছেন। আজকে 16টা লাইট আইছি আমরা এখানে এই বরবাড়ি আমরা লাগাইলাম অলরেডি। আমরা লাইট লাগাইতে সিস্টেম করতাম, আমরা লাইট লাগাতে লাগি, বুঝছেন। তারা সবাই, এই যে বরবাড়ির মানুষ আছে সবাই খুশি, সব মানুষই খুব আনন্দ উপভোগ করতা, আমরাও খুশি পাশাপাশি। আর আজকে এই বর্তমানে এই যে কোনো ফান্ড থাকি এই লাইট গুলো আইছে না, এটা আমার ভাতিজা একক ব্যক্তিগত থাকি। এই যে সমাজসেবক, এই যে সবকিছু করা ওর, এই যে লাইট লাগানি ওর, এই যে যতটুকু লাইট লাগানি হয়েছে, যতটুকু মানুষের আমার ভাতিজা হেল্প সাহায্য সহযোগিতা করতে, এটা নিজের আমার ভাতিজার ব্যক্তিগত পক্ষ থাকি। আজকে অন্তত আজকেও অলরেডি 4,30,000 টাকা লাইট আইছে অলরেডি। 16টা লাইট আছে, 4,30,000 টাকা সবকিছু খরচা করছে, এভরিথিং সবকিছু লইয়া 4,30,000 টাকা লাইট লাগে। আমরা খুশি, সবাই খুশি।
আর আমরা দোয়া করি সবসময় আল্লাহ আমার বাতিজারে আল্লাহ নে হায়াত দিতা এবং আল্লাহ আমার সুস্থ রাখতা আমার বাতিজার লাগে আমরা দোয়া করি যাতে আগামী দিনগুলাতে আমরা ওলা ভালো কাজ করিয়া যাইতাম পারি আমার বাতিজার পক্ষ থেকে আমরা আর এই কাজগুলো আমরা উপভোগ করিয়া যাইতাম পারি, মানুষের সেবা করিয়া যাইতাম পারি। আমার বাতিজার লাগি আপনারা সবে দোয়া করবা, বুঝছেন নি, সবে দোয়া করবা। আর সামনে দিয়ে আমরা একটা খেলা আছে, আমার বাতিজা একটা খেলা দেয়রা, আপনারা সবে উপভোগ করতা, খেলার থাকতা, হেল্প করতা, আপনারা সার্বিক সহযোগিতা আমরা চাই। আর আমি আর দীর্ঘ লম্বা করতাম না আমার মাত, আমার সংক্ষিপ্ত ইয়ে করিয়া সবাইকে ধন্যবাদ এবং সালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব গিলমান আহমদ। আসলে এ পর্যায়ে আসলে আরো একটি বিষয়, সুন্দর একটি দৃশ্যপট আমরা দেখাতে যাচ্ছি যে এই যে প্রত্যন্ত অঞ্চল হচ্ছে গিয়ে দিশালুকের বরবাড়ি এলাকার যে দৃশ্যপট, আসলে এই রাস্তা অনেকটা আসলে অনেক সময় কাদাযুক্ত বা অন্ধকারের সময় আসলে এখানে হাঁটা চলার জন্য খুবই আসলে নিবৃত্তে থাকতে হয়, এখানে অনেকটাই কষ্টসাধ্য ভাবে কিন্তু আসলে চলাফেরা করতে হয়। বিদায় আসলে এখানে সেই পর্যবেক্ষণ করে আসলে কাঙ্ক্ষিত সেই জায়গাটি আসলে বেছে নেওয়া হয়েছে, যাতে এই সোলার লাইটিং বা সড়ক বাতি যেটাকে বলা হয়, আপনারা জানলে অবাক হবেন বা দেখলে অবাক হবেন যে সন্ধ্যা পর রাতের যে দৃশ্য আমরা আসলে সত্যি প্রশংসার দাবিদার। যেই উদ্যোগটি আসলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূর আলম, তিনি আসলে এই উদ্দেশ্য মূলক একটি কর্মসূচি হাতে নিয়েছেন। আজকে হচ্ছে তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে আমরা প্রায় 16টি সোলার লাইটিং সড়ক বাতি আসলে স্থাপনের জন্য আসলে এই এলাকাগুলোতে বেছে নেওয়া হয়েছে। তার পাশাপাশি এই নিয়ে প্রায় 67টি সোলার লাইটিং কিংবা সড়ক বাতি আসলে স্থাপন করা হবে আজকের এই কর্মসূচি নিয়ে। আমরা যদিও আমাদেরকে জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম, তিনি আসলে এই এলাকার কিংবা এই ইউনিয়নকে একটা উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এবং সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যেই কিন্তু আসলে তিনি এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায়, যে সমস্ত এলাকাগুলোতে অন্ধকারচ্ছন্ন আছে সেই সমস্ত এলাকাগুলোতে আসলে এই সমস্ত সোলার লাইটিং বা সড়ক বাতি আসলে তিনি প্রদান করতে যাচ্ছেন। যদিও তিনি সেটি গেল কিছুদিন আগে ইয়ং বয়েজ কর্তৃক বর্মান ইয়ং বয়েজ কর্তৃক যেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল কাবাডি টুর্নামেন্ট নিয়ে, সেই টুর্নামেন্টে ভার্চুয়াল প্রোগ্রামে আসলে তিনি যুক্ত হয়ে আসলে এটি ঘোষণা দিয়েছেন যে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এই সমস্ত লাইটিং, যেখানে অন্ধকার রয়েছে সেখানে আলো হবে, যেখানে বিদ্যুৎ নেই সেখানেই পৌঁছে যাবে এই সমস্ত সোলার লাইটিং। যদিও এই মহতি একটি কাজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5000-এর অধিক মানুষ দুটি ওয়ার্ড থেকে আসলে উপকৃত হচ্ছে। তবে আজকের যে 16টি সড়ক বাতি দেওয়া হচ্ছে, সোলার লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রত্যন্ত একটি অজপাড়া একটি গ্রাম বলতে হবে, কেননা অনেকটা যোগাযোগের যে ব্যবস্থা আমরা যদি তুলে ধরার চেষ্টা করি, এখানে যদিও এখানে ইট সলিং রয়েছে, তারপরেও কিন্তু আসলে রাতের বা বৃষ্টি হলে কিন্তু আসলে চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়। রাতের বেলায় অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে, অন্ধকার সবসময় থাকে, আলোর কোনো তেমন একটা সুযোগই থাকে না। এই জন্য আসলে এই স্থানটি হয়তো বেছে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের এই উদ্বোধনী প্রথম লাইটটা আসলে এখানে স্থাপন করা হলো। এখানে গিলমান আহমদ শেখ নূর আলম ওনার চাচা কিন্তু আসলে আজকের এই টিমের পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণ আগে এই ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করলেন। এবং আজকের এই কার্যক্রমে প্রায় 16টি সোলার সড়ক বাতি আলোয় আলোকিত হবে সন্ধ্যার পর থেকে এবং সারা রাত অবধি কিন্তু আসলে জ্বলবে। সূর্যের আলোয় প্রবাহিত হয়েই কিন্তু আসলে এই সোলার প্যানেল গুলো আসলে তাদের এই চার্জ হয়ে অটোমেটিক কিন্তু আসলে রাতের আধারে আসলে জ্বলে ওঠে। আসলে যুগান্তকারী একটি পদক্ষেপ এই সমস্ত কার্যক্রম
এবং এই এলাকার অনেকেই উপকারভোগী যারা রয়েছেন আর আসলে বিভিন্ন প্রত্যাশা ব্যক্ত করেছেন, বিশেষ করে এই সমস্ত কার্যক্রমে আসলে যারা বিভিন্নভাবে আসলে সেবা পেয়েছে বা উপভোগ করেছে বা উপকারভোগী যারা আসলে সবাই কিন্তু আসলে একটি কথা বলছে যে রাতের যেই দৃশ্যপট এলাকা থেকে শহরে কিংবা বাজারে, মসজিদে, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে আসলে অনেকটা কষ্টসাধ্য হতো। রাতের আধারে অনেকটাই কিন্তু আসলে ভয় থাকতো, ভয় কাজ করতো। পূর্বের যে কর্মসূচিতে বেশ 2টি ওয়ার্ডে যাই 5,000-এর অধিক উপকারভোগীরা রয়েছে, অনেকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা চেষ্টা করেছি সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরার। তারাও কিন্তু আসলে এমনটাই দাবি করছে, প্রায় 5,000-এর অধিক উপকারভোগী আসলে তারা এই সমস্ত কার্যক্রমে আসলে সুফল বয়ে আনবে এবং রাতে পারাপারে, রাস্তা পারাপার বা চলাচলে তেমন একটা ভোগান্তি হবে না এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আসলে চুরি হবার ভয় থাকবে না, এমনটি কিন্তু আসলে ইউপি সদস্য আমিরুল ইসলাম তিনিও কিন্তু আসলে জানিয়েছেন। সাবেক ইউপি সদস্য তিনিও কিন্তু এখানে ছিলেন, তিনিও কিন্তু আসলে বিভিন্ন প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। পাশাপাশি আপনারা জানেন যে এই যে সোলার প্যানেলটি স্থাপন করা হয়েছে, এটি অত্যন্ত চমৎকার ভাবে আসলে এই সোলার প্যানেলটি আসলে কাজ করে থাকে। আপনারা জানলে অনেকে হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে বা জানানসই অনেকেই কিন্তু আসলে জানেন যে এটা আসলে কার্যক্রমের যেই গতি আমরা যেহেতু লক্ষ্য করেছি, রাতের বেলায় অনেকটা আলোয় আলোকিত হয়ে যায়, যার কারণে পথচারীরা নির্দ্বিধায় তারা চলাচল করতে পারে। পাশাপাশি যেহেতু এটি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কিন্তু সোলার সড়ক বাতি তৈরি হয়েছে, এই জন্য এটা বাড়তি কোনো কারেন্টের কিংবা বিদ্যুতের প্রয়োজন হয় না এবং এই সোলার প্যানেল বা এই সড়ক বাতিটি অনেকটা পরিবেশ বান্ধব। এই জন্য মূলত এই উদ্যোগটি আসলে নেওয়া হয়েছে। যদিও এটা ব্যয়বহুল একটি বিষয়, ব্যক্তিগত একার পক্ষে অনেকেরই কিন্তু সম্ভব না, তারপরও যেহেতু যুক্তরাজ্য প্রবাসী যিনি শেখ নূর আলম, তিনি একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা, যার কারণে তিনি প্রবাসী থেকেও কিন্তু আসলে এলাকার মানুষের কথা চিন্তা করে, ইউনিয়নের কথা চিন্তা করে এই কার্যক্রম হাতে নিয়েছেন এবং এই কার্যক্রমের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় ছড়িয়ে যাবে বিদ্যুৎ, ছড়িয়ে যাবে সেই সড়ক বাতি, যাতে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা বাজার হাটে যাওয়ার পথচারীরা কোনো ধরনের রাতের কোনো ধরনের সমস্যা না হয়, সেই নির্বিঘ্নতা খাটিয়ে উঠতেই কিন্তু আসলে শেখ নূর আলমের এই পদক্ষেপ। যদিও আপনারা জানেন যে এই সৌর বিদ্যুৎ কিংবা সোলার লাইটের যে আলো এখানে সারা রাত কিন্তু আসলে জ্বলবে, দিনের আলোয় সেটা আলোকিত হয়ে ব্যাটারি চার্জ হয়ে কিন্তু আসলে এটা আলোকিত হবে এবং বিভিন্ন এলাকার মানুষরা উপকৃত হবে। যদিও এই মুহূর্তে আরো একটি সোলার প্যানেলটি আসলে সেখানে বসানো হচ্ছে, হয়তোবা দর্শক আপনারা উপভোগ করছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলমের নিজ অর্থায়নে আজকের তৃতীয় ধাপের আজকের এই কার্যক্রম। প্রায় 16টি সোলার প্যানেল বসানো হচ্ছে, সড়ক বাতি বসানো হবে, যার আলোয় আলোকিত হবে এই এলাকার অর্থাৎ বড়বাড়ি এলাকার অসংখ্য মানুষজন। যদিও এখানে অনেকটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল, অজপাড়া গায়ে হাওর বিস্তৃত
সবুজে শ্যামলে কিন্তু ভরপুর এই এলাকাটি আমরা দেখানোর চেষ্টা করছি। আরো একটি যে কার্যক্রম, সেই কার্যক্রমে এখানে কিন্তু সবকিছু কিন্তু উপকরণ কিন্তু নিয়ে আসা হয়েছে। সম্ভবত এখানে বেশ কয়েকটি লাইট স্থাপন করে অন্যত্রে চলে যাবে তারা। আমরা অবশ্য পরবর্তী সকল কার্যক্রম আমরা তুলে ধরার চেষ্টা করব প্রতিবেদনের মাধ্যমে। যেহেতু আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে দিশালু এলাকা, বড়বাড়ি এলাকার এখানে অসংখ্য মানুষজন এখানে এই রাস্তা দিয়ে হেঁটে যায়। তাদের সুবিধার্থেই কিন্তু আসলে এই এলাকাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় স্থানে কিন্তু আসলে এই সোলার প্যানেল বা সড়ক বাতি কিন্তু বসানো হচ্ছে। আমরা যদিও ইতিমধ্যে একটি সোলার লাইটিং কিন্তু আসলে স্থাপন করা হয়েছে। আরো বেশ কয়েকটি জায়গায় পর্যায়ক্রমে আসলে এভাবে প্রায় 16টি স্থানে 16টি এলাকায় আসলে বসানো হবে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে আমাদের সাথে অনেক যুক্ত রয়েছেন অনেক দর্শক। আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি সাবেক ইউপি সদস্য, বর্তমান ইউপি সদস্য যারা ছিলেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ছিলেন। আমরা মূলত বেশ কিছু দৃশ্যপট আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে সড়ক বাতির যে স্থানটিতে বসানো হয়েছে আসলে গুরুত্বপূর্ণ একটি জায়গা। বড়বাড়ি রোডের এই জায়গাটিতে আসলে বসানো হয়েছে। হয়তোবা রাতে যারা উপকারভোগী যারা রয়েছে, তারা পথচারীরা রয়েছে, তারা আসলে এই লাইটের সুফল ভোগ করবে, উপকার ভোগ করবে। কেননা এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটা হচ্ছে 3 রাস্তার মোড়। হয়তোবা সেই দিকটি বিবেচনা করেই হয়তোবা এখানে বসানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। পাশাপাশি আরো বেশ কয়েকটি এখানে প্রস্তুত করা হচ্ছে, যাতে করে পর্যায়ক্রমে স্থান ভেদে কিন্তু আসলে সেখানগুলো বসানো হবে। আমরা সেই দৃশ্য আমরা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, মূল্যবান মতামত জানিয়েছেন। জুয়েল আহমেদ, এমডি নানু মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, আলমগীর মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, হাবিবুর রহমান লিটন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আজকের এই দৃশ্যপট চমৎকার ভাবে আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেননা একজন ব্যক্তি উদ্যোগে এই সমস্ত কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। যদিও আমরা পূর্বেও আমরা ইউপি সদস্য যারা ছিলেন সেখানে আমরা কথা বলেছি অনেকের সাথে, এবং তারাও আমাদেরকে জানিয়েছেন যে বিগত দিনে যে 2 ধাপে প্রায় 50টি সোলার সড়ক বাতি স্থাপন করা হয়েছে, আজ হচ্ছে 16টি লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং সেখানে এই জায়গাগুলোতে এবং আরো বেশ কয়েকটি জায়গায় স্থান বেজে আসলে বসানো হবে উপকারভোগীদের জন্য। পাশাপাশি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আমরা জানাতে চাই, যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম, যিনি বর্মান এলাকার কৃতি সন্তান, একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম, তিনি ব্যক্তি উদ্যোগে পর্যায়ক্রমে আজকের এই 3য় ধাপ এবং ধারাবাহিকভাবে এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে আসলে এমন লাইটিং এর সুব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। আমরা ওনার প্রতি শুভকামনা জানাচ্ছি। যদিও আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন আমাদের সাথে জুয়েল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সম্ভবত আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তানভীর আহমেদ, যুক্ত রয়েছেন। এই জায়গাটি হচ্ছে একাটুনা ইউনিয়নের দিশালুক এলাকার বড়বাড়ি এলাকার এই প্রত্যন্ত অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলে ভরপুর এই এলাকা, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। রাতের বেলায় আসলে চলাচল অনুপযোগী হয়েই পড়ে, বৃষ্টি দিলে আর কথাই না। রাস্তার যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে অনেকটা পথচারীরা অনেকেই কিন্তু আসলে এই আলোর অভাবে আসলে ভয় পায়।
চলাচল করতে, যার সুবাদেই কিন্তু আসলে এখানে বসানো হয়েছে এই সোলার সড়ক বাতি। আমাদের সাথে জুবায়ের হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তানভীর আহমেদ, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, এছাড়া অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব। আমরা এতক্ষণ ছিলাম একাটুনা ইউনিয়নের দিশালুক এলাকায়, বড়বাড়ি এলাকায়। এই এলাকায় হাওর বিস্তৃত এলাকা থাকায় গুরুত্বপূর্ণ একটি স্থান ভেদে বেশ কয়েকটি লাইট স্থাপন করা হচ্ছে। আমরা এখানে এই ওয়ার্ডের বা সাবেক বর্তমান ইউপি সদস্যদের সাথেও কথা বলেছিলাম। এখানে অনেক সামাজিক ব্যক্তিত্ব তারাও ছিলেন, তারাও প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলমের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং উপকারভোগী যারা তারাও কিন্তু আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং এই ধরনের মানবিক কার্যক্রমে আরো যেন গতিশীল করতে পারে এবং ওনাকে শুভকামনা জানিয়েছেন। আমরা সকলকে শুভকামনা জানিয়ে এবং শেখ নূর আলম ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের আরো উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।